নমস্কার, আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আজকের শীর্ষক ক্ষমা পরম ধর্ম। উনি যে কথা বলতে এসেছিলেন, উনি ওনার এই কথা বলতে চাওয়ার আবদারটা একেবারে বেতালের মতো। উনি যখন চাইবেন, উনি যা মনে করবেন, উনি যতক্ষণ মনে করবেন সেটা উনি বলবেন, সেটা ওনার কথা বলা। পুরোটা ওয়ান ওয়ে ট্রাফিক। তুমি বলবে, আমি শুনবো, মানে সেই আশা ভোসলের গান ছিল না, সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি বলবে আমি শুনবো শুনবো, তুমি বলবে, এরকম। ওরম না, আমি তুমি বলার ব্যাপার নয়, এটা ওনার কথা বলা। এটা আগে সন্ধ্যাবেলাতেই হতো, কিন্তু যখন ওই মিত্র দিয়ে শুরু হতো, যেদিন উনি কথা বলতেন সেদিন শনি ঠাকুরের থালায় একটা এক্সট্রা পয়সা গুজিয়া দেওয়া হতো। এখন মাঝরাতে বলছেন, টেলিপ্রম্পটারে লেখা উনি পড়ছেন, আপনাদের শুনতে হবে, সেটাই হচ্ছে কথা বলা। তো সেই ওয়ান ওয়ে কমিউনিকেশনে মোদিজি বলেছেন, ভাবা যায় মেয়েরা, মানে বাচ্চা বাচ্চা মেয়েরা ভদ্দি ভদ্দি গালিয়া দে রহি হ্যাঁ। কি কাণ্ড! গালিগালাজ তো পুরুষদের গ্লোবাল টেন্ডার ডাকা প্রোডাক্ট, মেয়েরা গালি দিচ্ছে, মেয়েরা। মোদিজি এক্সক্লামেশন মার্ক। 2019 5ই মে সংসদে দাঁড়িয়ে মোদিজি বলেছিলেন, ये कांग्रेस की कौन सी विधवा थी जिसके खाते में पैसा जाता था। দেশের প্রধানমন্ত্রী এই কথা তো অনায়াসেই বলতে পারেন, তাই না? উনি তো পুরুষ। রাহুল গান্ধীকে বলেছেন বাছড়া, আর সোনিয়া গান্ধীকে জার্সি গাই বলেছেন তো, কারণ উনি পুরুষ। কিন্তু এগুলো তো গালাগালি নয়, এগুলো তো পুষ্পবৃষ্টি। ওনার আপাতত সমস্যা হলো যন্তর মন্তর আন্দোলনে আসা মেয়েরা কেন ভদ্দি ভদ্দি গালিয়া দেবে। উনি কথা বলতে এসে একটা কথা একেবারে সত্যি বলেছেন, যন্তর মন্তরে যা হয়েছে তা নাকি দেশ আর দুনিয়ার মানুষ দেখেছে। দেখেছে তো, লাঠির গায়ে পেরেক লাগিয়ে এনেছিল পুলিশ, এমনটাই অভিযোগ। তার ছবি ঘুরছে সোশ্যাল মাধ্যমে। বা পুলিশ নিয়ে গিয়েছিল ডাম্পার বোঝাই করা পাথর, ছবি ঘুরছে সমাজ মাধ্যমে। পুলিশ পেলেট গান চালিয়েছে, সারা শরীরে সেই দাগ, একজনের চোখে দৃষ্টি চলে যেতে বসেছে, সেই ছবি ঘুরছে সমাজ মাধ্যমে। পুলিশ মহিলার গোপনাঙ্গ টার্গেট করে লাঠি চালাচ্ছে, ছবি ভাইরাল সমাজ মাধ্যমে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর অর্জুনের মতন চোখ কেবল মহিলাদের দেওয়া ভদ্দি ভদ্দি গালিয়াতে। আসলে মেয়ে লিগোতে লেগেছে বড্ড জোরে, আর জোর কা ঝটকা সবসময় তো ধীরে সে লাগে না, জোরেও লাগে। এবং মহানুভবতা দেখুন, উনি বলেছেন এসব ছোটোবেলার গলতিয়া, ছোট্টবেলার ভুল, তাই উনি ক্ষমা করে দিচ্ছেন। এটা আলাদা কথা যে সেই সব ভিডিও আলাদা করে জড়ো করা হচ্ছে, তার আলাদা ফাইল হচ্ছে, তাদের সোশ্যাল মিডিয়া থেকে নাম কুষ্টি গুষ্টি বার করে রাখা হচ্ছে। কেন রাখা হচ্ছে? নেহা বোরা, একজন অ্যাক্টিভিস্ট, সিপিআইএমএল-এর অনশন করেছিলেন, তিনি জানতে চেয়েছেন যে কেন রাখা হচ্ছে এই সমস্ত। ওই আর এক বাচ্চা মেয়ে। আরে বাবা, মোদিজি পার্সোনালি চিঠি লিখে তাদের ক্ষমা করেছেন, সেটা জানাবেন যে ভাই তোমরা ভদ্দি ভদ্দি গালিয়া দিয়েছিলে, তোমাদেরকে ক্ষমা করছি, তাই লিস্ট তৈরি করতে বলেছেন। উনি বলেছেন ছোট্টবেলার ভুল শুধরে নেবার সুযোগও তো আছে। এই ধরুন না, উনি ভিক্ষে করে দিন কাটাতেন, আমি বলছি না, উনি বারবার বলেছেন 40 বছর উনি ভিক্ষে করে দিন কাটিয়েছেন। তো ভিক্ষে করতে 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 চলে গিয়েছিলেন সেই নিউজিল্যান্ডে। তো ওখানেও ভিক্ষেই করছিলেন সম্ভবত, একজন দয়া করে ওনাকে একটা মাফলার দিয়েছিল। সেই মাফলার, মানে 30-35 বছর আগেকার মাফলার রাখা ছিল, সেটা পরে তিনি এই কদিন আগে নিউজিল্যান্ডে গিয়েছিলেন। সেদিন থ্যাংক ইউ বলতে ভুলে গিয়েছিলেন, ভুল হয়েছিল। তো সেই গলতিটা শুধরে নিয়ে এবারে থ্যাংক ইউ বলে এসছেন। কেবল বাচপানের সেই রেল স্টেশন যেটাতে তিনি চা বিক্রি করতেন সেটা পাওয়া যায়নি, পাওয়া গেলে সেখানে গিয়েও ওই ট্রেন যাত্রীদের ওই থ্যাংক ইউ বলে আসতেন, মানে গলতি শুধরে নিতেন। এটাই তো ওনার কথায় বাচপানা যাকে বলে। কিন্তু গোটা ওই ওয়ান ওয়ে কমিউনিকেশনের মোদ্দা কথা হলো একটাই, কালচারাল শক, সাংস্কৃতিক ঝটকা, মেয়েদের মুখে গালিগালাজ। সত্যিই কতটা বিচ্ছিন্ন আমাদের প্রধানমন্ত্রী আমাদের জেনজির থেকে। একটু চোখ রাখলে বুঝতে পারতেন ছবিটা পাল্টে গেছে। পশ্চিম উত্তরপ্রদেশ থেকে রাজস্থান পর্যন্ত জেনজি মহিলাদের সাধারণ কথাবার্তার ভাষা এখন সিনেমা দেখলে, ওটিটি সিরিজ দেখলেই বুঝে যেতেন। মাঝরাতে উঠে জেনজিদের সঙ্গে কমিউনিকেশনের আগে একটু ওগুলোতে চোখ রাখলেই এসব কথা বলতেনই না। জেনজিদের মধ্যে পুরুষতান্ত্রিকতা কাটছে। কাজেই যদি গালাগালি নিয়েই আলোচনাটা করতে হয়, তাহলে একটা জেনারেশন নিয়ে কথা বলুন। মেয়েদের আলাদা করে পথ দেখানোর চেষ্টা করবেন না, তাতে আরও গণ্ডগোল হবে। মানে করার চেষ্টা হলে হিতে বিপরীত হতে পারে। তবে এই ওয়ান ওয়ে লেকচারের ওই অংশটা একেবারে গুলুগুলু পুচু পুচু, আমি বলিনি, এই ভাষাটা একজন জেনজির, তার কাছ থেকেই শুনলাম যে এই গুলুগুলু পুচু পুচু বলেছেন
উনি নাকি এই মেয়েদের যারা ভদ্দি গালিয়া দিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা, আইনি ব্যবস্থা ইত্যাদি না নিয়ে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এমনি স্যার আপনি বলেন মন্দ না, কথার বাঁধুনি ভালো। সমস্যা হলো আগে যা বলেছেন কিছুদিন পরে সেটা ভুলে যান, সে তো বয়সের ব্যাপার, আমাদেরও হয়। কিন্তু এখানে সমস্যা আলাদা। আপনি বাজারে গেলেন খাজা কাঁঠাল চাইতে, দোকানদার বললেন দিতে পারবো না, নেই, হতেই পারে। আমি বেরোলাম, হরিপদ বলল 1000 টাকা চাই, বললাম না, হবেক নাই, হতেই পারে। সেরকম স্যার ক্ষমাটা চেয়েছে কে, দেবেন কাকে? যারা সেদিন খিল্লি করেছিল তারা হয় ভুলে গেছে, আর না হলে নতুন খিল্লির রসদ খুঁজছে। এই জেনজিরা তো এরকমই, ক্ষমাটা চেয়েছে কে, আর যা চাইনি সেটা দিলে নিচ্ছেই বা কে? জানি স্যার ক্ষমা পরম ধর্ম, দেখেছি তো 20 তারিখ দিল্লির রাস্তায় র্যাব আর দিল্লির পুলিশ কি ক্ষমাশুভ্র চোখে ঘোরাফেরা করছিল। জানি তো একজন প্র্যাকটিসিং হিন্দুর কাছে ক্ষমা কত বড় ব্যাপার, কিন্তু অপাত্রে দান করবেন না। ওরা ক্ষমা চায়নি, ক্ষমা চাইবেও না। ওদের হাতে আছে ভগৎ সিংয়ের ছবি, যিনি বলেছিলেন রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, ক্ষমা চাইবার কোনো অবকাশই নেই। না, এই জেনজিরা ক্ষমা চাইছে না, শুধু মাঝরাতে ক্ষমা করিলাম ক্ষমা করিলাম ক্ষমা করিলাম যাত্রাপালার কোনো মানেই হয় না। নিন, এবারে ট্রোল করুন কিংবা সঙ্গে থাকুন, গালিগালাজ করুন কিংবা সমর্থন করুন, কিন্তু শেষমেশ দিনের শেষে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।